আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা বড়াইগ্রাম থানা আটগ্রামে। এখানে একজন উদ্যোক্তা, তিনি পড়াশোনা করেছেন, পাশাপাশি তার ঘরের পরিত্যক্ত জায়গাতে তিনি একটি দেশি কবুতরের খামার গড়ে তুলেছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কত জোড়া বাচ্চা পাচ্ছেন প্রতি মাসে, কি কি খাবার খাওয়াচ্ছেন, খামারে কোনো রোগ ব্যাধি আক্রমণ করেছে কিনা, এবং এই খামারে আরও অনেক কিছু নতুন নতুন তিনি আবিষ্কার করেছেন। এরকম আরও নতুন নতুন আরও অনেক ছোটোখাটো বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। কথা বাড়াবাড়ান চলে যাবে এখন সরাসরি এই খামার যিনি পরিচালনা করছেন তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে আপনার নামটা যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমার নাম মোহাম্মদ ইমন হাসান। আচ্ছা, আপনি পেশাতে এই কবুতর পালন ছাড়া কি করেন? আমি স্টুডেন্ট। পড়াশোনা করছেন? জি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি কবুতর পালনের আগ্রহী হওয়ার কারণটা কি? দেখতে ভালো লাগে, অনেক শখের জিনিস, সৌন্দর্য, তার জন্য আচ্ছা, কবুতর পালন কতদিন ধরে এই কবুতরের সাথে যুক্ত আছেন? এই ৩-৪ মাস ধরে যুক্ত আছি। মাত্র ৩-৪ মাস? জি, মাত্র ৩-৪ মাস ধরে শুরু করছি, প্রথম নতুন শুরু করছি তো তার জন্য। আচ্ছা, যেহেতু ৩ থেকে ৪ মাস যাবৎ কবুতর পালনের সাথে জড়িত, এর আগে কি কখনো ইচ্ছা ছিল যে কবুতর পালন করব? ইচ্ছা ছিল, কিন্তু অনেক ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল একটা বড় করে একটা খামার করব। আগে আশেপাশে দেখছি আর লোকজনদের কাছে দেখছি, দেখে ইচ্ছা ছিল, ভাবতে পারি নাই যে আমি এত বড় একটা খামার করতে পারবো। করেও ভালো লাগতেছে, দেখতে অনেক সৌন্দর্য। আচ্ছা, বর্তমানে এই খামারে কি জাতের কবুতর রয়েছে? দেশি জাতের কবুতর, সবগুলো দেশি কবুতর। আচ্ছা, প্রথমে যে আপনি কবুতরগুলো উঠালেন, এটা শুরুটা কয় জোড়া দিয়েছিল? শুরুটা ছিল 40 জোড়া ছিল। প্রথমে শুরু ছিল একদম 40 জোড়া দিয়ে? জি, 40 জোড়ার থেকে শুরু ছিল। আচ্ছা, 40 জোড়া থেকে যদি শুরু হয়, তো বর্তমানে আপনার এই খামারে এখন কতগুলো কবুতর রয়েছে? এখন আনুমানিক 25-26 জোড়া আছে। তাহলে বর্তমানে এই খামারে এখন 50+? জি, 50+ কবুতর আছে। কবুতর পালনটা আপনি শুরু করলেন 40 জোড়া দিয়ে, বর্তমানে আপনার কবুতরের খামারে রয়েছে 25 থেকে 26 জোড়া। আচ্ছা, এর মধ্যে কি কোনো অঘটন ঘটেছিল? জি, মাঝখানে অসুখ হয়েছিল, অসুখে কিছু কবুতর মারা গেছে। এটা কি ধরনের অসুস্থ হলো? এটা হয়েছিল রানীক্ষেত হয়েছিল, আর ঘাড় বাঁকা রোগ যেটা বলে, এই রোগটা হয়েছিল। আচ্ছা, এই রোগটা হলো আপনি বুঝতে পারলেন কখন? বুঝতে পারছি প্রথমে বুঝতে পারিনি, যে সময় ধরে গেছে পুরাপুরি সে সময় বুঝতে পারছি। আচ্ছা, এটার লক্ষণ কেমন ছিল? এইটা ছিল প্রথম আমি বুঝতে পারিনি। রানীক্ষেত হয়েছে, রানীক্ষেত হওয়ার পরে সবুজ পায়খানা করলো, চুনা পায়খানা করলো, রানীক্ষেতের ওষুধ দিলাম, তারপরেও ধরে গেছে, আর কোনো কিছু তো মানল না। তারপর আস্তে আস্তে ঘাড় বাঁকা রোগ, আজকে একটা কালকে দুইটা, এমন করতে করতে অনেকগুলো হয়ে গেল। এরকম করতে করতে অনেক কবুতর মারা গেছে, বেশি মেয়ে কবুতরগুলো মারা গেছে। আচ্ছা, মেয়ে কবুতর মারা গেল, এবং সবগুলোই কি দেশি ছিল তখন? জি, সবগুলো দেশি কবুতর ছিল। আচ্ছা, কবুতর যে আপনার মারা গেল, যেহেতু আপনি নতুন খামারি, হতাশই হওয়ার কথা, তারপরেও আমরা আপনার কাছে জানতে চাই যে কবুতর মারা যাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন হয়েছিল? অনুভূতিটা অনেক কষ্টই বিষয়। এটা একটা কবুতর আমি নতুন খামারি করছি, এটা মারা গেলে একটু দুঃখ, কিন্তু এখন আর কি করার, মারা গেছে, যদি ভাগ্যে না থাকে আর কি করব। যথেষ্ট চেষ্টা করেছিলাম, এখন বাঁচাতে পারিনি। অনেক ওষুধ টষুধ দেওয়া হয়েছে, ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে হয়েছিল। ডাক্তাররা বললো এটা যেহেতু ধরে গেছে, ওই ওষুধ দিচ্ছি, এগুলো খাওয়াতে থাকেন, তো ধীরে ধীরেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার এই কবুতরকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন? খাবার হিসাবে দিচ্ছি হলো গম দিচ্ছি, আর ভুট্টা দিচ্ছি, আর মাঝে মাঝে সরষা দিচ্ছি। আচ্ছা, এই খাবারগুলো কি পরিমাণে লাগছে বর্তমানে যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলোর? বর্তমানে লাগছে 1 থেকে 1.5 কেজির মতো লাগছে সারাদিনে। প্রতিদিনে 1 থেকে 1.5 কেজি এই 50+ কবুতরের হলেই হয়ে যাচ্ছে? জি, 50+ কবুতরের জন্য 1 থেকে 1.5 কেজি হলেই হয়ে যাচ্ছে। যেহেতু আপনি কবুতরগুলো নারী কবুতরগুলো বেশি মারা গেল, জি,
সেক্ষেত্রে বর্তমানে তারপরেও তো কবুতরগুলো কিছু হলেও জোড়া জোড়া আছে। জি, তো বর্তমানে সেখান থেকে কত জোড়া বাচ্চা পাচ্ছেন আনুমানিক? আনুমানিক এখান থেকে প্রত্যেক মাসে বাচ্চা পাচ্ছি 10 থেকে 12 জোড়ার মতো বাচ্চা পাচ্ছি। এই রোগ থেকে বাঁচার পরে 10 থেকে 12 জোড়া করে পাচ্ছেন আপনার এই খামার থেকে? জি, রোগ থেকে বাঁচার পরে মানে যেগুলো বেঁচে ছিল ওগুলোর থেকে মানে আনুমানিক 10 থেকে 12 জোড়া বাচ্চা পাচ্ছি। আচ্ছা, আপনি যে কবুতরগুলোকে পানি দিচ্ছেন, পটে আমরা দেখতে পাচ্ছি যে পানি দিচ্ছেন, এই পানি যে কবুতর খাচ্ছে এর মধ্যে কোনো ধরনের ওষুধ মিশান কিনা কবুতরের সুস্থ থাকার জন্য? জি, তার জন্য কোনো ওষুধ মিশানো হয়, যেমন যে রেনামাইসিন ওষুধ দেওয়া হয়, তারপর আবার কার্মিনা দেওয়া হয়, আরও বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়। আচ্ছা, বর্তমানে আপনার এই খামারে যে কবুতরগুলো রয়েছে এগুলো কি সম্পূর্ণ সুস্থ? জি, আলহামদুলিল্লাহ এখন যে কবুতর আছে সেগুলো মোটামুটি সবগুলোই সুস্থ। আসলে আমরা দেখতে পারছি যে আপনার কবুতরগুলো যেগুলো বর্তমানে আপনার খামারে রয়েছে সবগুলোই চঞ্চল এবং সুস্থ। তো কবুতর পালন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি সামনের দিকে? আমার চিন্তা ভাবনা আছে, যত ঘর বড়, খামারটা অনেক বড়, তার জন্য চিন্তা ভাবনা আছে সামনে আগামীতে আরও বড় করতে চাই, আরও অনেক কবুতর তুলতে চাই। আপনাদের দোয়া, আপনারা সবাই দোয়া করবেন যেন আরও বেশি করে কবুতর উঠাতে পারি। তাহলে আমরা বুঝলাম যে আপনি শখ করেছে যে এই খামারে বড় ধরনের কবুতরের খামার করবেন। তো আনুমানিক কেমন? অনেকের তো 200-300 করার ইচ্ছা আছে, তো আপনার কেমন ইচ্ছা করার? আমার ইচ্ছা আছে 500 প্লাস কবুতর তোলার। 500 প্লাস? জি, আচ্ছা, আপনার এই ঘরের মাপটা দৈর্ঘ্যে কত এবং প্রস্থে কত? আমার এই ঘরটা আছে 40/25। তো 40/25 যে খামারটা আপনি কবুতর পালন করছেন, এখানে কি 500 কবুতর পালন করা যাবে? জি, 500 কবুতর পালন করা যাবে। আচ্ছা, আপনি যেহেতু পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি কবুতর পালন করছেন, তো আপনার কবুতর পালনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা পড়াশোনার হচ্ছে কিনা? না, সমস্যা হচ্ছে না। তো এই যে খাবার দিচ্ছেন, দেখাশোনার ব্যাপারটা আছে, কেমন সময় দিতে হয় কবুতর পালনে? এতটা সময় দিতে হয় না, তা আমি না থাকলে ভাইয়া আছে, ভাইয়া সময় দেয়। মানে আপনার বর্তমানে আপনার যে ভাই রয়েছে তিনি দেখাশোনা করছেন খাবার দেওয়ার বাবদ? জি, আমার অবর্তমানে ভাইয়া আছে, ভাইয়া দেখাশোনা করে। আমি একটু আসতে দেরি হলে পরে, কোথাও গেলে পরে ভাইয়া দেখাশোনা করে। আচ্ছা, আমরা দেখছি যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের মাথার উপরে আপনি জাল লাগিয়ে দিয়েছেন, এটা কি সুবিধাতে দিয়েছেন? এইটা দেওয়া হয়েছে যে সময় কবুতর আনা হয়, কবুতরগুলো জোড়া নিচে কিন্তু খোপে যেত না, ঘরে যেত না। তার জন্য এটা দেওয়া হয়েছে যেন কবুতরগুলো যেন উপরে যেন না বসতে পারে, আবার আনার পরে উপরে বসে বসে ডিম পেড়ে দিত। মানে ঘরে যেত না, ঘরে না যেয়ে উপরে এই ডাবের উপর বসে বসেই ডিম পেড়ে দিত। তার জন্য নেটটা দেওয়া হয়েছে, তার জন্য আর উপরে বসতে পারে না, এখন ঘরে যেয়ে যেয়ে ডিম বাচ্চা করতেছে। তাহলে আমরা বুঝলাম যে আপনার কবুতরগুলো ওখানে যাওয়ার পরে উপরে যে ডাবে সেটা যাওয়ার পরে তারা নিচে না নামার কারণে উপর থেকে ডিম পেড়ে দিচ্ছে। জি, অনেকেই তো এই জিনিসগুলো জানে না, তো তাদেরও অবশ্য আপনি নতুন একটা ইনফরমেশন দিলেন। আপনার কাছে আরও একটি কথা জানতে চাইব, যারা নতুন উদ্যোক্তা, নতুন কবুতর পালন করতে ইচ্ছুক, তারা মূলত কী কবুতর দিয়ে কবুতর পালনে আসলে ভালো হয়? আমার মনে হয় যে দেশি কবুতর দিয়ে মানে শুরু করলেই ভালো হয়, কারণ দেশি কবুতরের অসুখ বিসুখটা একটু কম হয়, রোগবালাইটা কম হয়। আর যেগুলো ফেন্সি কবুতর যেগুলো বলে, দামি কবুতর যেগুলো, এগুলোতে মানে অসুখ বিসুখ একটু বেশি হয়। তার জন্য আমি মনে করি দেশি কবুতর দিয়ে শুরু করার পরে তারপরে পরের যদি ইচ্ছা হয় তাহলে দামি কবুতর দিয়ে শুরু করলে ভালো। দেশি কবুতর দিয়ে অভিজ্ঞতা হয়ে গেল, যদি অসুখ বিসুখ হয় তাহলে দেশিটার উপর দিয়ে চলে গেল, পরে যদি দামি কবুতরও পালে তাহলে এতটা তার মানে খাটনি হবে না। আপনাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চার দামগুলো কেমন হয়ে থাকে? দেশি কবুতরের বাচ্চার দাম আনুমানিক 200 থেকে মানে সর্বনিম্ন 220, 30, 250 এমন যায়। আচ্ছা, বড়গুলোর দাম কেমন? বড়গুলোর দাম কত 350-400 টাকা এমন জোড়া বিক্রি হয়। আচ্ছা, এটা তো অনেক সময় কম বেশ হয়। হ্যাঁ, কম বেশি হয়। এই এখন বর্ষার সময় এখন একটু কবুতরের দাম কম, কিছুদিন পরে গেলে আবার কবুতরের দাম বাড়তি। আচ্ছা, আমরা দেখছি যে আপনার কবুতরকে আপনি গোসল দেওয়াচ্ছেন, পানি দিয়ে একটা পটের মধ্যে গোসল দেওয়াচ্ছেন। জি, এটা কি কি সুবিধা রয়েছে? অনেকেই যারা নতুন উদ্যোক্তা অনেক এক্ষেত্রে জানে না, জি, তাদের জানানোর উদ্দেশ্যে যদি
ইনফরমেশন দিতেন। কবুতরকে গোসল করাইলে মানে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তারপরে আবার কবুতরের অসুখ বিসুখ একটু কম হয়, গায়ে পোকামাকড় থাকে, তার জন্য কবুতরকে গোসল করাচ্ছি। মানুষ কেমন গোসল না করলে যেমন ভালো লাগে না, কবুতরের গোসল প্রয়োজন, তার জন্য সপ্তাহে 2 দিন গোসল করানো হয় কবুতরকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনি পড়াশোনা করছেন, পাশাপাশি কবুতর পালনে আগ্রহী হয়েছেন, আমরা চাই যে আপনি যে আশা করেছেন 500+ কবুতরের খামার বড় আকারে করবেন, সেই আশা আপনার পূরণ হোক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও কবুতরের পিছনে যেন সময় দিতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব ইমন ভাইয়ের এই দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।